আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক অ্যাড অন রিলস এবং বোনাস। রিসেন্টলি আপনারা অনেকেই জানেন এখন কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাড অন রিলস এবং বোনাস খুব বেশি পাওয়া যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি কিভাবে ফেসবুকে কাজ করে বোনাস কিংবা অ্যাড অন রিলস পাই কপিরাইট কন্টেন্ট অর্থাৎ কপি পেস্ট করে, সেই জিনিসটা আমি যেভাবে করি সেম সেই প্রসেসগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো এই ফেসবুকে যদি আপনি কপি পেস্ট করতে যান তাহলে এর মধ্যে আপনার যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। কিভাবে আপনি বোনাসের জন্য কাজ করবেন, কিভাবে আপনি অ্যাড অন রিলসের জন্য কাজ করবেন, স্টেপ বাই স্টেপ গাইড করার চেষ্টা করবো যেভাবে আমি করি। তো এটা কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন। তো পিসি খুব ইজি, কারণ এখানে মাল্টিপলভাবে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারেন, কিন্তু মোবাইলের মধ্যে তো অত মাল্টিপল কাজ করা যায় না সেক্ষেত্রে। তো আমার কাছে কি হয়, প্রথমত আমার যে অ্যাড অন রিলস পাওয়ার জন্য আমার বেশ কিছু স্টাডি থাকে, তো সেই কিছু স্টাডি আপনার মধ্যে শেয়ার করব যাতে আপনার মোটামুটি আইডিয়া এসে যাবে। তো এর জন্য আমার প্রয়োজন হয় কিছু আইডি। কি আইডি সেটাও আপনারা অনেকে জানেন, সিআইডি অর্থাৎ ক্লোন আইডি। তো আমার কাছে আছে, প্রচুর পরিমাণ আছে। তো এর মধ্যে মনে করেন আমি কিছু হাই রিস্ক অর্থাৎ যেসব প্রোফাইলে 1000 2000 অ্যাক্টিভ ফ্রেন্ড আছে সেই সব প্রোফাইল দিয়ে আমি পেজ বানাই। তো যদি এরকম আমি একটা দেখাই, সাপোজ আমি এখান থেকে মনে করেন যে যে কোনো একটা আইডির মধ্যে আসলাম, এই আইডির মধ্যে আসলাম। তো এই আইডি খুব হাই রিস্ক। তো এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন, তো এখানে এই আইডির মধ্যেও প্রায় 70-80টা মতন পেজ বানানো আছে, রেডি করা আছে। ওকে, তো এখান থেকে আমি র্যান্ডমভাবে পেজ বানিয়ে রেখে দিই যাতে 30 ডেজ ওল্ড হয়, অর্থাৎ যেই সময় এই পেজটার বয়স 30 ডেজ ওল্ড হয়ে যায় তখন এরপরে কাজ শুরু করে দিই। তো এখন বোঝা গেল যে আমাদের প্রথম স্টেপে কিছু আইডি লাগবে, ক্লোন আইডি, যেটা দিয়ে আমরা র্যান্ডম পেজ বানাইতে পারি। তো পেজ বানানোর আগে আমাদেরকে যেতে হবে ইউটিউবে গিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কী ক্যাটাগরির উপরে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ কী ধরনের ভিডিও আপনি সেই পেজে লাগাবেন। তো ভিডিও মিন যেটা অ্যাড অন রিলস আমরা নেব, তার মধ্যে শুধুমাত্র আমরা ভিডিও অর্থাৎ রিলস ভিডিও আপলোড করব। আর বোনাসের ক্ষেত্রে কি করব, আমরা সেই পেজে শুধুমাত্র পোস্ট করব, ছবি পোস্ট করব। যদি আমরা রিলস আপলোড করি সেই পেজের মধ্যে আমরা রিলস পাবো, আর যদি ফটো পোস্ট করি সেখানে আমরা বোনাস পাবো। এই দুই স্টেপেই কিন্তু কাজ হয় বোনাস এবং অ্যাড অন রিলস। তো এখন বলবেন ভাই আমি বিষয় বুঝতে পারলাম, তো এখন ফেসবুক কী বলছে সেটাও কিন্তু আমাদের দেখে আসতে হবে। তো ফেসবুকের অফিসিয়াল সাইটে আসলে, যদি এই অফিসিয়াল সাইটটা আসেন ফেসবুকে ক্রিয়েটর ফর, তো অ্যাড অন রিলস আছে ইত্যাদি। তো এখানে আনমানি এখানে ক্লিক করলে দেখেন স্টার আছে, অ্যাড অন রিলস আছে, সেট আপ ইনস্টিম আছে, ফ্যান সাবস্ক্রিপশন ব্যান আছে এবং বোনাস আছে। ওকে, তো আমাদের প্রথম টার্গেট কি, অ্যাড অন রিলস। তো অ্যাড অন রিলসে যদি আপনি ক্লিক করেন তো আমরা জানতে পারবো যে অ্যাড অন রিলসের জন্য আমাদের কী কী করতে হবে, যেগুলো আমরা করি। তো সেইগুলোকে আমি ক্লিয়ার বললাম। তো অ্যাড অন রিলসের জন্য এখানে বলছে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট রিলস, অর্থাৎ রিলস ভিডিও আপলোড হাই কোয়ালিটি। তো এটা কিন্তু আপনি এআই দিয়ে বানাতে পারেন, বিভিন্নভাবে বানানো যায়। আপনি অন্যের ভিডিও নিয়েও করতে পারেন, আপনি এআই দিয়ে ভিডিও বানাইতে পারেন, কিংবা নিজে ভয়েস ওভার করেও রিলস বানাতে পারেন। রিলস 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড কিংবা 1 মিনিট রিলস। তো আপনাকে সর্বপ্রথম হাই কোয়ালিটি একটু কোয়ালিটিফুল বানাতে হবে, এমন কোয়ালিটির ভিডিও করতে হবে। যেহেতু আমি সব কিছু ক্লিয়ার করতে পারছি না আপনাদের, তো আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন আপনার পেজের মধ্যে নর্মালি 3টে ভিডিও আপলোড করতে হবে, 3 টাইমে, সকাল দুপুর রাত, যে কোনো একটা টাইম আপনার ফিক্স রেখে রেগুলারভাবে আপনাকে রিলস আপলোড করতে হবে অ্যাড অন রিলসের জন্য। তো আপনার পেজের মধ্যে যে আইডিটা হবে সেটা তো অনেকেই 18+ থাকেই। তো আছে কিন্তু বলছে আমাদের ফেসবুক পেজ যেটা আছে ওইটার মধ্যেও পাওয়া যায়, এবং প্রফেশনাল মুড যেটা আছে সেটার মধ্যে পাওয়া যায়। তো এইখানে আবার বলতেছে যে আপনি খেয়াল রাখবেন যে আপনি যে ফেসবুকে যে কন্টেন্ট পলিসি বলেন আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস বলেন, যেটা সব কিছু মেনেই কিন্তু আপনার কাজ করতে হবে। এমন কাজ করতে হবে না যে ভাইলেশন এসে যায়। তো এই কাজগুলো যখন করবেন তখন আপনি অ্যাড অন রিলস পাবেন। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে ইউ মাস্ট বি ইনভাইট দ্য প্রোগ্রাম, অর্থাৎ বুঝতে হবে যে এটা কিন্তু ইনভাইট প্রোগ্রাম অনলি, অর্থাৎ ফেসবুক যাকে পাবে তাকেই দিবে। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো বিষয় না, আপনি খুবই সহজে পাবেন যদি আপনি একটানা 1 মাস একটা পেজের মধ্যে কাজ করেন। সেই পেজের মধ্যে যদি আপনার কোনো একটা রিলসের উপরে 1 লাখ প্লাস ভিউ প্লেস আসে তো 100% আপনি ওর মধ্যে অ্যাড অন রিলস পাবেন, এটাও বলা আছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি এর আগেও ভিডিওতেও দেখাইছি। তো এটা গেল অ্যাড অন রিলস। তার মানে আমাদের পেজের মধ্যে রেগুলারভাবে 3 ডেকের ভিডিও আপলোড করবো, নর্মালি 15 দিন থেকে 1 মাস, এর মধ্যে ইনশাল্লাহ আপনি অ্যাড অন রিলসে সেট আপ পাবেন। কীভাবে পাবেন সব কিছু মেনে রাখতে হবে, কিন্তু এইগুলো এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।
যে আপনি হাই কোয়ালিটিতে অবশ্যই করবেন, অরিজিনাল জায়গায় আপনি ডুপ্লিকেট করবেন, ঠিক আছে, কিন্তু ডুপ্লিকেট যেন বুঝতে না পারে, 18+ থাকবে। এবং এটা কিন্তু পেজের মধ্যে আমরা কাজটা করব। আর পেজটা বানাবো আমাদের ক্লোন আইডি দিয়ে, অর্থাৎ আমাদের পার্সোনাল আইডি দিয়ে কিন্তু পেজ বানাবো না, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। কারণ আমাদের অনেক আইডির মধ্যে আছে যে আইডির মধ্যে ভায়োলেশন আছে, সেই আইডি দিয়ে আপনি পেজ বানালে সেসব পেজগুলো গ্রো হয় না। তারপরে বলতেছে যে আপনি এমনভাবে ভিডিও বানাবেন যেন ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসিস বলেন কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এইগুলো যেন ভঙ্গ না হয়। ওকে, তো এটা গেল অ্যাড অন রিলস মূল টার্গেট। এটা বোনাসের মধ্যে আমরা ক্লিক করলাম। বোনাস কিন্তু সেম জিনিস, বোনাসটাও সেম জিনিস। তো এখানে বলতেছে যদি আপনি লক্ষ্য করেন, এখানে মেন জিনিস হচ্ছে কি, এটা কিন্তু অ্যাভেলেবেল না, সবার জন্য অ্যাভেলেবেল না, কিন্তু আমি পাই। আপনি কাজ করলে আপনি পাবেন ইনশাআল্লাহ। তো এখানে প্রথমত মনে করতে হবে এটা ইনভাইট, এটাও কিন্তু ইনভাইট প্রোগ্রাম অনলি, কারণ এটার উপরে টার্গেট অনেকের। তো এখানে সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসিস মেনেই কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ এমন ফটো আপলোড করা যাবে না, আপনি বুঝতেছেন যে এই ফটো আপলোড করলে বিশাল দেখবে, কিন্তু না, ওটা হয়তো দেখা যাচ্ছে আপনার পলিসির বাইরে, ঠিক আছে। তো ওইরকম হলে আপনার ভায়োলেশন চলে আসবে। ওকে, তো এমন ফটো মানুষ দেখে খুব ভালো লাগবে, অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেরকম ফটো আপনাকে রেগুলারভাবে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনার ফটোর উপরে যখন ভালো পরিমাণে একটা রিচ আসবে বলতে পারেন, তখনই দেখবেন অটোমেটিকলি আপনি। এখন এখানে কিন্তু অনেকেরই কথা থাকতে পারে যে ভাই অ্যাড অন রিলস এবং যে বোনাস প্রোগ্রাম এর মধ্যে ফলোয়ার্স কত। তো আমি বলবো এর ফলোয়ার্সের কোনো রিকমেন্ড নেই, অর্থাৎ যে এত ফলোয়ার্স হতে হবে এরকম না। আমি দেখেছি 1000, 500, 700, আমাদের এক বস আজকে শেয়ার করেছে, সেখানে মানে 700 না 500 কত, তাতে কিন্তু অ্যাড অন রিলস পেয়েছে। এই জন্য ফলোয়ার্সের সাথে বিষয় না। যদি আপনার কাছে আমি একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করি, আমি যে বিষয়গুলো শেয়ার করতেছি এগুলো আমার পেড কোর্সের মধ্যে, ঠিক আছে। তারপর আমরা শেয়ার করছি এই জন্য যে এইগুলো যেন কেউ না কেউ করতে পারে। ওকে, তো মূল বিষয় হচ্ছে কি যে আপনি যদি মনে করেন যে আপনি একটা পেজের উপর কাজ করতেছেন, কিন্তু এখন একটা পেজের উপর কাজ করলে কিন্তু হবে না, মনে রাখেন। কারণ আপনি যখন একটা পেজের উপর কাজ করবেন, তখন যদি ফলাফল 0 হয়, তো আপনাদের কাছে আপনার কন্টেন্ট ভালো চললো না, আপনার স্টাডি ভালো ছিল না, আপনার রিসার্চ ভালো ছিল না, এমন ক্যাটাগরি নিয়ে কাজ করেছেন যে ক্যাটাগরি ভিডিওগুলো মানুষ বেশি এটা দেখে না। তো যদি আপনার ক্যাটাগরি ভালো থাকে, সুন্দর থাকে, যে ভিডিওগুলো আপনি তো জানেন যে ফেসবুক স্ক্রল ডাউন করলে, ইউটিউব স্ক্রল ডাউন করলে, টিকটক স্ক্রল ডাউন করলে কিছু কিছু ভিডিও আছে যেগুলো আপনিও খুব দেখেন। তো এরকম একটা রিসার্চ থাকবে, যদি রিসার্চ আপনার 100% থাকে, তো ইনশাল্লাহ আপনি যে প্ল্যাটফর্মে যাবেন সেখানেই গেম বাঁধাবেন, ঠিক আছে। তো আমাদের রিসার্চ ভালো থাকে না, আমাদের মনে যা চাই তাই নিয়ে আমরা কাজ করি, এইভাবে হবে না। আপনাকে প্রথমত রিসার্চ করতে হবে যে আসলে মানুষ কী জিনিস দেখতে পছন্দ করে। এরকম কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, একটা মাস স্টাডি করবেন, 5টা কিংবা 10টা পেজ বানিয়ে 5টা কিংবা 10টা পেজ প্রতি দিন একটা স্টাডি করেন, অর্থাৎ আপনি 10টা সেট আপ করলেন, অর্থাৎ 10টা হচ্ছে কি 10টার মধ্যে 5টা আছে আপনি অ্যাড অন রিলসের জন্য, আর 5টা আছে বোনাসের জন্য। তো আপনি রেগুলার যখন কাজ করবেন, তো ইনশাল্লাহ 5টা এই 10টা পেজের মধ্যে হয়তো কোনো না দুটো একটার মধ্যে আপনি অ্যাড অন রিলস পাবেন, কোনো দুটো না একটার মধ্যে আপনি বোনাস পাবেন। কারণ আমরা যেভাবে পাই সেই জিনিসটা কিন্তু সেম জিনিস আপনাদের শেয়ার করতেছি। কারণ রিসেন্টলি অনেক ভাই ব্রাদার আমার কাছে ইউটিউবের সিপিএম নিতে যখন আমার পেড কোর্সের বিষয় নিয়ে বলে, তো প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, অনেকে করতে পারে না। তো আমি চাচ্ছি যে ফেসবুকের মধ্যে ফ্রিতে যে জিনিসগুলো আছে এগুলো আমি মনে করি খুব সহজে পাবেন। যদি আপনার কাছে কিছু ট্রাফিক থাকে, আমি বলবো যদি গ্রুপস কিছু ট্রাফিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে গেমটা একটু অন্যরকম হবে, অর্থাৎ আপনি 1 লাখ ভিউ নিয়ে কোনো ব্যাপার হবে না। ওকে, তো এইখানে আমি আপনাদের কিছু পোস্ট যদি দেখতে পাই তো দেখা নেই, এই যে বছরে কাজ করতেছে, ঠিক আছে, এই গ্রুপসটার মধ্যে দেখেন, এই গ্রুপসটার মধ্যে যদি আপনি আসেন, এটাও হ্যাঁ গ্রুপ এটা। ওকে, তো এই গ্রুপের মধ্যে যদি দেখেন, তো এই গ্রুপের মধ্যে সব কিন্তু ফেসবুকের এই একই কাজ কাম, বাই সেল। ওকে, সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আপনি চাইলে কিন্তু এই গ্রুপের মধ্যেও এসে যদি আপনার কাছে কিছু থাকে আপনি এখানে সেল করতে পারেন, কোনো কিছু প্রয়োজন হলে আপনি এখানে বাই করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ এই গ্রুপের মধ্যে আপনার ফেসবুকের বিভিন্ন রকম, আমি যে জিনিসটা আপনার দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা, তো এখানে কিন্তু দেখেন এই একটা দেখেন অল এভরিথিং ওকে। ওকে, তো ফেসবুকের মধ্যে বিশাল গেম চলতেছে, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো যদি আপনারা করতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ এখানে অ্যাড অন রিলস কিংবা বোনাস সেট আপ এগুলো আপনার কাছে কোনো বিষয় হবে না। এখানে আমি একটু জিনিস দেখাতে চাচ্ছিলাম, যদি মনে করেন এরকম ট্রাফিক থাকে টপ কান্ট্রির মধ্যে, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, ব্রাজিল, ইটালি, তো এরকম একটা পেজের মধ্যে আপনি যদি অ্যাড অন রিলস সেট আপ পান, এই পেজটা যদি আপনি সেলও করে দেন, তো নর্মালি আপনি এই পেজের দাম পাবেন 120 থেকে প্রায় $150। তারপরেও দেখেন এখানে আমি যে ফলোয়ার্সের কথা বলছিলাম যে অনেক ফলোয়ার্স হতে পেলাম না, এই দেখেন লক্ষ্য করেন এই পেজটাই কিন্তু অনলি 1000+ ফলোয়ার্স। ওকে, কিন্তু দেখেন ইমপ্রেশন ভিউ, তার মানে এই পেজের মধ্যে কী ধরনের কন্টেন্ট আপলোড করা হয়েছে বোঝেন।
তো আপনাকে রিসার্চ করতে হবে। এইসব প্লেয়াররা যারা কাজ করতেছে এরা হচ্ছে এক ধরনের বলেন অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ এরা কিন্তু কাজ করতে করতে অ্যাডভান্স হয়ে গেছে। তো সব কিছু তো আপনাদের সাথে ক্লিয়ার বলা যায় না, কারণ অনেক কথা আছে যেগুলো এর মধ্যে বললেও ভাইলেশন আসতে পারে, ঠিক আছে। তো এগুলো দেখেন বোনাস, এই যে বোনাস সেট আপটা, ওকে। তো এরকম এই জিনিসগুলো অ্যাভেলেবেল কিন্তু বাই সেল হচ্ছে। আপনি বলবেন, মনে করবেন যে এখন বানাই এইগুলো যদি আমি পাই কোথায় সেল করবো, আপনি আমার কাছেই সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো আমি বাই করার জন্য রেডি আছি সবসময়, আমার কাছ থেকেও আপনি যে কোনো জিনিস বাই করতে পারেন, সেলও করতে পারেন। দেখেন স্টার বোনাস, ওকে। আমিও মাঝে কিন্তু আপনার বোনাসটা পাইছিলাম, কিন্তু আমি নিজেই সেল করে দিয়েছিলাম, যেহেতু আমি ওই পর্যন্ত কাজ করতে পারবো না, ওকে, যেহেতু আমার পেজ গ্রো করার কাজ। তো এই ভিডিওর মূল মাকসাদ আছে যে আপনাদের যে ফেসবুকের ওপর যেটা বললাম যে আপনি বোনাস পেতে চান, যদি বোনাসের নিয়ে টার্গেট যে আপনি ভাই শুধু বোনাসে কাজ করবো, তো আপনাকে কী করতে হবে, হাই রিস্ক। দেখেন আমি এই আইডির মধ্যে দেখাই, এই আইডির মধ্যে যদি আসি, তো এইসব আইডির মধ্যে সব দেখবেন কপি পেস্টের পেজ, ওকে, সব বিভিন্ন রকম ক্যাটাগরি। তো এগুলো আপনার রিসার্চ থাকতে হবে। যদি রিসার্চ সুন্দর থাকে, যে আপনি জানেন যে এই ধরনের কন্টেন্ট মার্কেটে খুব চলে, তো এই কন্টেন্ট দিলে আমি মনে করি যদি 10টা পেজ অ্যাড অন রিলসের জন্য রেডি করেন, তো ইনশাল্লাহ 5 থেকে 7টা এমনকি 6টা প্রতি মাসে আপনি অ্যাড অন রিলস বে করতে পারবেন। আপনার কাজ থাকবে অ্যাড অন রিলস বে করা আর সেল করে দেওয়া, ওইটার উপর আপনার কাজ করা লাগবে না, কারণ ওগুলো কাজ করতে ওটা লস। আমি কাজ করি, আমি পেজ গ্রো করি, অ্যাড অন রিলস, বোনাস সেট আপ বলেন, যে ইনস্ট্রিম যে সেটা আসে সেটা আমি মার্কেটে সেল করে দিই। যদি পোস্টটাও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার মূল কাজ কী থাকে, ওকে। তো আসলে মূলত আমি ভিডিওগুলো লাগাই না, আমার পেজ গ্রো হয়ে গেলে আমি এগুলো সেল করে দিই। তো এখন বিষয় আছে আমার অ্যাড অন রিলসে গেল, এখন যদি বলেন না আমি বোনাসের উপর কাজ করবো, তো বোনাসের উপরও কিন্তু সহজ হয়, এবং আপনি প্রিমিয়াম কান্ট্রি অর্থাৎ ইউকে, অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, এইসব জিনিসগুলো টার্গেট করে যদি আপনি এরকম পেজ তৈরি করতে পারেন, এরকম ধরনের কন্টেন্ট, তো ওর উপরেও কিন্তু ভালো। কারণ মেন হচ্ছে আপনার ট্রাফিক কোন দেশের, আপনি যে পেজ গ্রো করতেছেন, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে গ্রো করার কোনো প্রয়োজন নেই, কারণ ও পেজের দামও থাকে না, ও বিক্রিও হয় না। আপনি ইন্ডিয়া কিংবা পাকিস্তান এইসব জায়গা, এগুলো বাংলাদেশের মতো নর্মাল ধরা হয়, কিন্তু যদি আপনি বাইরে প্রিমিয়াম কান্ট্রির মধ্যে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশে আপনি ট্রাফিক নিতে পারেন। সিম্পলি আপনার একটা জিনিস দেখানোর জন্য দেখেন, এই একটা আইডি, এই আইডি এটা কিন্তু একটা আইডি প্রফেশনাল মোড, দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এই আইডি রিচ দেখেছেন কেমন, রিচ দেখেন লাখের উপরে, ওকে। তারপরে যদি দেখি এখানে দেখেন, এখানে ট্রাফিকটা দেখেন, এখানে সেভাবে কাজ করায়নি, যেহেতু বাংলাদেশের মধ্যে এটা লগ ইন। তো দেখেন এরকম থাকলে হবে না, আমাদের দরকার আছে এরকম দেশ, এরকম দেশ, ওকে, এরকম দেশ, ব্রাজিলও খুব সুন্দর দেয়, ওকে। তো এরকম যদি ট্রাফিক যদি এরকম 1 নম্বরে যদি আপনার আসে, তো আপনি বুঝতে পারছেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, মূলত যদি আপনার ট্রাফিকগুলো হাই কান্ট্রি নেওয়া যায়, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি নিতে পারেন সেভাবে, আর স্টাডি যদি আপনার ওকে থাকে, তো আমি তো বলবো যে আপনার একবার এই স্টাডিগুলো কমপ্লিট হলে কোথায় গেল, তো মেন আছে আপনার যে পেজটা নিয়ে রান করবেন, সেই পেজটা ট্রাফিক যদি আপনি একটু রিসার্চ করে যদি মনে করেন, এক ধরনের বলতে পারেন যে প্রিমিয়াম কান্ট্রিগুলো টার্গেট করা যায়, তো ইনশাল্লাহ আপনি প্রতি মাসে কী পরিমাণ আর্নিং করবেন এটা আমি মুখ দিয়ে বলবো না, ঠিক আছে। কারণ আমার টার্গেটই থাকে আমি ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বলেন এইসব দেশের মধ্যে আইটি রান করা, সেসব আইটিতে পেজ তৈরি করা, এবং আস্তে আস্তে কিন্তু আমি ফেসবুকের মধ্যে, যেহেতু আমার এই চ্যানেলটা জিকো টেক্স মাস্টার এবং টেকনিক্যাল জিকো, এই দুটোই কিন্তু আমি ফেসবুকের উপরেই কাজ করি। টেকনিক্যাল জিকোর উপরে আমি ফেসবুকের সমস্যা সমাধানের ভিডিওগুলো আপলোড করি, আর এই যে জিকো টেক্স মাস্টারের মধ্যে আমি কিন্তু ফেসবুক থেকে আর্নিং করা মোটামুটি বলতে পারেন কপি পেস্টটাই বেশি, আমি যেহেতু কপি পেস্ট নিয়ে কাজ করি, সেই বিষয়ের উপরে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আর রিসেন্টলি আমি বোনাস এবং অ্যাড অন রিলসের উপরে কাজ করতেছি, যেভাবে কাজ করতেছি সেম আপনাদের মধ্যে কিন্তু শেয়ার করলাম। তো মোটামুটি আপনাদের আইডিয়া এসে গেছে যে বোনাস এবং অ্যাড অন রিলসের জন্য কী ধরনের কাজ আমাদের করতে হবে, কী স্টেপগুলো গ্রহণ করতে হবে, এটা বিস্তারিত বলা দরকার নেই, কারণ বিস্তারিত বেশি কিছু কথা বলতে গেলে দেখা যাচ্ছে ভিডিও পরে টেক ডাউন হয়ে যাবে, এমন হয়ে যেতে পারে, ওকে। তো যদি এর পরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের মেসেজ করতে পারেন, এটা আমার ফেসবুক আইডি এবং পাশাপাশি ফেসবুক পেজ, এবং সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইগুলো কিন্তু একটা, আমি যেগুলো বললাম একেবারে ফ্রিতে, আপনি যদি আমি যে বললাম এইভাবে যদি আপনি কাজ করেন, আমি কথা দিলাম ইনশাল্লাহ আপনি 1টা মাস যদি স্টাডি করেন, 1টা মাস মেহনত করেন, আপনি 2য় মাসে এসে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন যে আলহামদুলিল্লাহ ভাই আমি একটা পেয়েছি। তো একটা অ্যাড অন রিলস পাওয়াও মানে কিন্তু আপনার $80-85, সর্বনিম্ন $45, ওকে। তো এখন ভাবেন যদি আপনার টার্গেট থাকে প্রতি মাসে 1টা-2টো বেই করতে, তো 1টা-2টো বেই করতে গিয়ে দেখবেন সেখানে মানে 10-12টা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, এবং যদি ভিডিও ভালো লাগে আর আমার ট্রিক্স আপনাদের মধ্যে
হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে আর্নিং করার জন্য অবশ্যই যদি এইসব জিনিস জানা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি প্রতিনিয়ত এরকম ফেসবুকের হেল্পফুল আর্নিং বিষয়ের উপর ভিডিও আপলোড করি। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।